দেখা যায়, দেখলে মনে হয় মায়ের জন্য তার ভালোবাসা শেষ নাই, আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলেই ছুঁড়ে ফেলে দেবেন। সেসব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন দুই মেরু, একজন হলেন জননী আর অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটি তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটিকে নিজে না খেয়ে আপনাকে খাওয়ায়, খেতে বসলে খেয়াল করবেন একই কাজ আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন বা মেয়ে ঠিক তেমনি ভাবেই আপনার বউ কোনো ভাই কিংবা বাবার কাছে তেমনি আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন সন্তানহারা হবে, ঠিক তেমনি ভাবে আপনার বউ হবে জীবন সঙ্গী হারা। আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মায়ের আরো সন্তান থাকলে তাদেরকে পেয়ে কিছুটা হলেও কষ্টটা কমে যাবে, কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নাই। আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না। দুঃখজনক হলেও সত্য, আবহমান কাল থেকে আমাদের সমাজে পুরুষরা একপেশে নীতিতে অভ্যস্ত হয়ে পড়েছে। কেউ অতি মাতৃভক্তি দেখাতে গিয়ে স্ত্রীকে মানুষই মনে করেনি, আবার কেউ কেউ অতি স্ত্রী প্রীতি দেখাতে গিয়ে মায়ের সব অবদান ভুলে থেকেছে নির্মম ভাবে। স্ত্রীর কথায় মায়ের গায়ে হাত তোলা আমাদের দেশের মানুষের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার মায়ের কথায় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘটনাও কম ঘটছে না। আমরা সবাই একটি হাদিস জানি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছেন, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা। লোকটি জিজ্ঞাসা করলো, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর পরেও বললেন, তোমার মা। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাবা। বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিসে এসেছে, এক সাহাবী মৃত্যুর সময় কালেমা পড়তে পারছেন না। খোঁজ নিয়ে জানা গেছে সেই স্ত্রীর কথায় মাকে কষ্ট দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই তার মায়ের কাছে ছেলের পক্ষ থেকে ক্ষমা চান। মা ক্ষমা করার পর সাহাবীর মুখ দিয়ে কালিমা আসে। মুসনাদে আহমদ। একজন পুরুষের কাছে মা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দামি। তার মানে এই নয় যে স্ত্রীকে অবহেলা করতে হবে। মায়ের কোনো অভিযোগ শুনে যাচাই বাছাই না করে স্ত্রীকে মারধর করবে। কুরআন তো ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে বলেছে। আমরা অবশ্যই মাকে গুরুত্ব দেব, সেই সাথে তিনাকেও মূল্যায়ন করব। তাই আমাদের উচিত সম্পর্কের ভারসাম্য রক্ষা করেই মা বাবাকে তাদের অবস্থান অনুযায়ী মর্যাদা দেয়া এবং স্ত্রীকে তার অবস্থান অনুযায়ী প্রেম দিয়ে সুখী সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলা। আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুখের সংসার হিসেবে